নীলাঞ্জন প্রকুণ্ড বিশ্বতম মহাগ্রহণ ছায়া গর্ভশূন্যতা বন্ধভূত শনিশ্চরম। নমস্কার। আজকে আমি প্রথমে আজকের রাশিফলটা বলে নিচ্ছি। মেষ সন্তানের সাফল্য, বৃষ অন্ন অম্ল রোগে কষ্ট, মিথুন বিত্তহানি, কর্কট সাধুসঙ্গ, সিংহ রোগমুক্ত, কন্যা লগ্নিতে বাধা, তুলা নেত্র রোগে কষ্ট, বিচ্ছিক নাটকীয় পরিবর্তন, ধনু রাজনৈতিক বিবাহ, মকর পাওনা আদায়, কুম্ভ অস্থিরতা, মীন অভিমান। আজকে আমি 2026-এর রাশিফল বলবো। পুরাতন শেষ, আবার নতুন বছরের শুরু। প্রত্যেক বছরই মানুষের নতুন আশা, ভরসা, প্রত্যাশা, আবেগ ইত্যাদির ডালি সাজিয়ে আসে নতুন বছর। বছরটি কেমন যেতে পারে তা প্রত্যেক মানুষের জানার আগ্রহ থাকে। তাই প্রত্যেক রাশি 2026 সাল বছরটি কেমন যাবে তাই আলোচনা করছি। এটি একটি সার্বজনীন ফলাদেশ। প্রত্যেক মানুষের দশা অন্তর্দশা অনুযায়ী আলাদা আলাদা ফল হতে পারে। ভাগ্য কেমন যাবে? মেষ রাশি বছরের শুরুতে সৌভাগ্যের সহযোগিতা পাবেন। জীবনের কোনো শুভ গুরুত্বপূর্ণ বিষয় সংগঠিত হতে পারে। মান যশ খ্যাতি লাভ সম্ভব। পুরানো কোনো কর্মের সুফল পেতে পারেন। পরিচিতি বাড়বে। পদ প্রতিষ্ঠা সম্মান প্রাপ্তির যোগ। সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। বছরের মাঝামাঝি সময়ের পর ভাগ্যের কিছু হঠাৎ পরিবর্তন হতে পারে। মেষ রাশি 7.5 প্রথম ধাপ বা পর্যায়ে চলছে, তাই পরিশ্রম অবশ্যই করতে হবে। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। নতুন কর্মযোগ রয়েছে। কর্মপ্রার্থীদের কর্মসংস্থান অবশ্যই হবে। কর্মক্ষেত্রে বদলি বা পরিবর্তন হতে পারে। কর্মে আয় ও উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে প্রচুর ভ্রমণ হতে পারে অথবা জন্মস্থান ছেড়ে দূরবর্তী ক্ষেত্রে যেতে হতে পারে। কাজের প্রচুর চাপ থাকবে। অর্থ বিনিয়োগে ব্যবসা উন্নতির যোগ। বিনিয়োগ আছে, ব্যবসার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে। অপ্রত্যাশিত মাধ্যম থেকে অভাবনীয় সুযোগ আসবে। অর্থ সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ের মীমাংসা হতে পারে, সেটা অবশ্যই বছরের দ্বিতীয়ার্ধে। আর্থিক বিষয়ে শুভ। শিক্ষা টেকনিক্যাল পড়ার সঙ্গে যুক্ত বিদ্যার্থীদের শুভ সময় এবং সফলতা লাভ সম্ভব। অভিনয় গান বাজনার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সম্মান লাভ। খেলাধুলায় যুক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকূল। প্রতিযোগিতামূলক যে কোনো ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা। পারিবারিক অপ্রিয় সত্য কথা না বললেই পারিবারিক শান্তি বজায় থাকবে। সন্তান থেকে অসন্তোষ লাভ হতে পারে। প্রতিকার শুভ রং হচ্ছে লাল, গোলাপি, মেরুন, হলুদ, ঘিয়ে, কমলা। শুভ সংখ্যা হচ্ছে 1, 3, 5, 9। অশুভত্ব নাশ হেতু প্রত্যহ বগলামুখী মন্ত্র পাঠ, দক্ষিণাকালীর ধ্যান জপ, নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। মেষ রাশি 7.5 চলছে, তাই হনুমানজির মন্ত্র ও শিব মন্ত্র জপ করলে বিশেষ উপকৃত হবেন। এবার বলছি বিশ্বরাশি। আসন্ন বছরটি বিশ্বরাশি মানুষদের জন্য শুভই বলা যায়। বলবান শত্রুর পরাস্ত হবে। আইনগঠিত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। বছরের মাঝামাঝি সময়ে বিভিন্ন সমস্যায় জড়াতে পারেন। বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষী সহায়তা লাভে সৌভাগ্যের চাকা ঘুরবে। গুরুস্থানীয় কারোর পরামর্শে জীবনে পরিবর্তন আসতে পারে, যা আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতি যোগ থাকলেও কিছু ক্ষেত্রে অনিশ্চয়তা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কর্মক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তি সাহায্য করতে পারে। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি বাসস্থান পরিবর্তন হতে পারে। গৃহ নির্মাণ ও মেরামত দুই হতে পারে। শিক্ষা পরীক্ষার শুভ ফল উন্নতি আশা করা যায়। বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা অর্থনীতি শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ। পারিবারিক অশান্তি বাড়তে পারে। প্রতিকার শুভ রং সাদা, ফিরোজা, গোলাপি, নীলাভ ও সবুজ ইত্যাদি। শুভ সংখ্যা 6, 5, 2। অশুভত্ব নাশ হেতু প্রত্যহ শিবের স্তব ও পূজাপাঠ আবশ্যক। মিথুন রাশি হচ্ছে আপনাদের জন্য
বছরটি শুভপ্রদ বলা চলে। সাফল্যের যোগ রয়েছে, কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হবেন, শত্রুরা পরাজিত হবে। চাকরিতে পরিবর্তন যোগ, চাকরি প্রার্থীদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। কর্মক্ষেত্রে বহু প্রতীক্ষিত পদমর্যাদা আকস্মিক বৃদ্ধি পেতে পারে। অর্থ সম্পত্তি, আর্থিক বিষয়ে এই বছর শুভাশুভ মিশ্রিত। বৈষয়িক ও পারিবারিক বিষয়ে অর্থ ব্যয়, নতুন সম্পত্তি ও বাহন ক্রয় করতে পারেন। শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা, গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। পারিবারিক, বিবাহযোগ প্রবল, সন্তান যোগও রয়েছে। প্রতিকার, শুভ রং গোলাপি, সাদা, লাল, সবুজ, ফিরোজা ও নীলাভ। শুভ সংখ্যা 561 4। অশুভত্ব নাশিত বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন। নিত্য শিব পূজা শুভ, দুর্গা মন্ত্র জপ করলে উপকৃত হবেন। এই পর্যন্ত বললাম, এরপরে আবার বলছি।